ও ফার্স্টে একটা মুখোশ কিনে নিয়েছে কঙ্কালীতলায় এসে। তো ওয়েলকাম টু কঙ্কালীতলা। এখানে আমার মায়ের মন্দির, মা কালী মায়ের মন্দির। তো ছোট্ট একটা ভিডিও আমি এখানে বানাবো। চলো, ভিডিওর প্রথমে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমার ভিডিও তোমরা দেখবে এবং আমার ভিডিওকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, ভালো খারাপ সবটাই আমাকে জানিও। সব ভিডিও শুরু হয়ে গেছে, ছোট্ট একটা ব্লগ আমি বানিয়ে ফেলি চটাপট। তো এটা হচ্ছে মেইন মন্দির। যেহেতু আমি ঢুকবো না ভেতরে, তাই আমি দেখাতে পারলাম না। মন্দিরে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে সকলেরই। এই সাইড এখানে আছে কুণ্ড পুকুর না কি যেন বলে, তো হ্যাঁ কুণ্ডের জল। এই যে এরা সব গিলছে এখন, মন্দিরে এসে গেলা এর সারে না। আমি এক ফোঁটা খাইনি, ননি এখন খেয়েই যাচ্ছে। ও না, মিথ্যা কথা বললাম। ক্যামেরাটা উল্টে ধর, আমি খাই দিচ্ছি না। মিথ্যা কথা, মিথ্যে। আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করো আমি খেয়েছি। সবাই শিব ভক্ত হয়ে গেছে, একমাত্র আমরা দুই হচ্ছে রাধা কৃষ্ণ ভক্ত। কঙ্কালীতলা এসেছি, এসে কি আমার মামি এসছে মুর্শিদাবাদ থেকে, মামিকে নিয়ে এসেছি। মামির জন্য আসা মানে আমরা তো আসি। তো এত খিদে পেয়েছিল আমার, মা লুচি তরকারি ওখান থেকে প্যাক করে দিয়েছিল। এই যে লুচি এখানে এসে খাবে না, খাই দিলাম, খাই দে। দেখাই সাইডটা খাওয়াচ্ছে। তো ওখানে মাছ ভাত খাওয়াচ্ছে, বিভিন্ন ধরনের রেসিপি মাছ ভাত খাওয়াচ্ছে। তার জন্য শনিবার ফার্স্টে বুঝতে পারলাম যে মাছ ভাত কেন খাওয়াচ্ছে মন্দিরে। তারপরে জানলাম যে মানত ছিল, যেখানকার যারা মানে একটু দুর্গত মানুষ তাদের খাওয়াবে। ওখানে গিয়ে দেখছি বড় লোকরা বসে পড়েছে খেতে। গঙ্গায় রয়েছে মানুষ, রয়েছে যারা একটু দুর্গত মানুষ, তার সাথে দেখছি বর্ষাকালের লোকেরাও দেখছি একদম বসে পড়েছে মাছ ভাত শনিবারের দিন খাচ্ছে মন্দিরে বসে। তা আমরা তো সেটা খাবো না, আমার মা দিয়েছে যেটা সেটাই খাচ্ছি। কিন্তু আলু সেদ্ধটা শেষই হয়ে গেল। আলু ভাজাটা শেষই করে ফেললো না। না, আমরা এত বেশি খাই না। তুই শেষ করে দিলি না না বলছে, শেষ করেছি বেশি ওইটা। পেট থেকে বার কর। কথা বলে দেখেছে, তরকারি খাচ্ছি, সবার শেষ হয়ে গেলে তাহলে কি করে হবে, খাবে কি করে? কিন্তু আমি এত বড় বড় কাজ করতে চাই। আমি অলওয়েজ ভেরি হাংরি থাকি, ভেরি হাংরি থাকার জন্য আমি ভেরি ভেরি খাই। তো এই দেখো আমাদের এই চত্বরটা কঙ্কালীতলায়, মেন মন্দিরটা ওই সাইডে। এত সুন্দর চারিদিকটা, এত সুন্দর গাছের ছায়া চারিদিকেই। যদিও এটা শীতের মরশুম পড়ে গেছে, কিন্তু গ্রীষ্মকাল এলেও এরকমই ঠান্ডা পরিবেশ থাকে। অনেক বড় একটা এরিয়া, এখানে সব ধরনের মানুষ পুজো দিতে আসে এবং খুব সুন্দর একটা টাইম এখানে কাটায়। ওইদিকে ভোগ মন্দির, ওখানে কিছু পয়সা নিয়ে খাওয়ানো হয়। তো ওখানে পার হেড 50 টাকা করে দুপুরের ভোগ পাওয়া যায়, অন্নপ্রসাদ পাওয়া যায় দুপুরে। আমরা খেলাম না, কারণ আমরা অলরেডি খাবার নিয়ে এসেছি, সেই জন্য আমরা খেলাম না। তো এবার আমরা উঠবো, আমরা এবার যাব বাড়ির দিকে। ওইদিকে একটা শিব মন্দির আছে, ওটাও দেখে নেব।
তো আমাদের মন্দিরে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো দিইনি, আমার মামি দিয়েছে আর আমার বোনের মেয়ে দিয়েছে, দেবস্মিতা। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রথম থেকে ভিডিওটা করার কথা মনে ছিল না, ভাবলাম অনেক পরে ভাবলাম যে এত সুন্দর একটা ভিডিও একটুখানি মানে এত সুন্দর একটা প্লেস একটু ভিডিও করা যেতেই পারে। তো এখানে সব অনেক কিছু বিক্রি বাট্টাও হয়, অনেক ধরনের সামগ্রী, এখানে অনেক মায়ের মূর্তি, বিভিন্ন ধরনের ব্যাগ, সব হ্যান্ডক্রাফটের সব জিনিসপত্র। কোনগুলো আমি এই এইগুলো খোপায় বেশি দাম না, চলো কোনটা দেখি। এই যে গিন্নিবতীরা এখানে রয়েছে অলরেডি। কি করছিস তোরা? এরা কি সব শপিং করছে? নাও কি ওটা? আমি পারবো না এখন কিনে নিতে, তুই কর আর ম্যা কর। আমাকে বাবা মাত্র 20 টাকা দিয়েছে, 20 টাকাতে কি হয়? 20 টাকাতে অনেক কিছু হয়। এটা নেব, হুম, এটা নেব। এই যে আমার মামি এখন ক্লিপ নিচ্ছে। এটা নিব। কি বলো, কি নেবে বলো? আমার কাছে এই পরে আবার এটা হচ্ছে কঙ্কালীতলার আরেকটা শিব মন্দির। কঙ্কালীতলার মন্দির থেকে একটু এগিয়ে এটা হচ্ছে গেট। ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তাই নিয়ে যেতে পারবো না। এই যে এটা হচ্ছে আমাদের কঙ্কালীতলার কিছুটা এগিয়ে এই শিব মন্দির। তবে এদিক থেকে মনে দেখা যাবে। এবার আমরা এক্সিট হচ্ছি। এক্সিটের একটা বিশাল ব্যাপার যেটা হচ্ছে, এখন যদিও নেই, সবাই এরা খেতে গেছে। পুরো রাস্তা জুড়ে, দুই সাইড জুড়ে অনেক কি বলবো ভিখারিরা বসে থাকে। তো এখানে একটা রেওয়াজ হয়ে গেছে, সব রকম এজে এমনকি ভালো মানুষও বসে যাচ্ছে ফুটপাতে, যেটা আমার ভালো লাগে না পার্সোনালি, একদমই পছন্দ নয় ব্যাপারটা আমার। তো এবার আমরা চলে যাচ্ছি, এই সাইডে রয়েছে পুরো গাড়ি রাখার জায়গা, অনেকটা এরিয়া আছে এদিকে। আর এখানে সব এখানে এরা সব ডালা নিয়েছিল। তো এখানে ডালা পাওয়ার ভেতরে 50 টাকা 100 টাকা ডালার ভেতরে 5 ফল ফুল সমস্ত ধরনের সিঁদুর আলতা সব কিছু দিচ্ছে। ডালার যে ব্যাপারটা খুব কম টাকার মধ্যে খুব সুন্দর। এক কথায় এখানে ওই খুব একটা মানুষ চড়ানো ব্যাপারটা নেই, দাও দাও ব্যাপারটা নেই। অবশ্যই এখানে পুজো দিতে আসতে পারো। এখানে মায়ের 51 পিঠের মধ্যে একটা পিঠ এখানে কঙ্কালীতলার। তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো, পুজো দিয়ে যেতে পারো, মায়ের আশীর্বাদ নিয়ে যেতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো প্লিজ।
টাটা, বাই বাই।